তাহলে জুতা খোল। ঠিক না? সুবহানাল্লাহ কোন। জুতা খোল, জুতা খুলে মাথার মধ্যে দিয়ে জুতা খুলে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। 200 বছর ক্ষমতায় ছিল, এমন পাওয়ারফুল লিডার ক্ষমতার মধ্যে বসা। চিন্তা করে দেখেন, জুতা খুলে এবার মারতেছে, মাথার মধ্যে যদি একটা দেয়, 3টা কানের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। 40 দিন জুতার বাড়ি খাইতে খাইতে চেহারার কোনো আকৃতি নাই। কি লাঞ্ছনা, কি অপমান আর অপদস্থ হয়ে 40 দিন পর আল্লাহ তাআলার নির্দেশে লাল কার্ড দিয়ে বিদায় করে দিলেন। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তবতা হলো কি লাঞ্ছনা, গোটা পৃথিবীর কোথাও আপনাদের বুবুর জায়গা হলো না। ভারতে যায় আছে, তাও সেখানে মাঝে মধ্যে আন্দোলন হয়, যে দেশের মাল ওই দেশে পাঠাও। কথা বলুন ঠিক কিনা? তার মানে এই লাঞ্ছনা, এই গঞ্জনা আর কিচ্ছু না, শুধু কোরআনের বিরোধিতা করার কারণে। কথা বলুন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করার কারণে বাংলাদেশের এমন কোন সম্প্রদায় নাই, এমন কোন আলেম নাই যে আলেম নির্যাতিত হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমার চাইতে আপনারা ভালো জানেন হেফাজতে ইসলামের অবস্থা যা করেছিল, কি আফরাদ আলেমদের ছিল। আলেমরা শুধু চেয়েছিল জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য বলছিলাম, ওই যে জুরাইসের কথা মনে আছে নাকি? হযরত জুরাইস ঘরের মধ্যে বসা, মা দোয়া করলেন। কিছুদিন পরে, 10 থেকে 15 দিন পর, এলাকার এক নষ্টা মেয়ের বাচ্চা হয়েছে। বিয়ে হয় নাই, মেয়ের বাচ্চা হয়ে গেছে। এরকম বুঝি হয় না কোথাও? একজন দুশয় হুজুরের সাথে এই দেশের দেখছেন তো কি পরিমাণ, আহা, হিন্দু সাক্ষী নিয়ে আসছে। কি বালা জানে ওটার নাম? হিন্দু সাক্ষী ট্রাইব্যুনাল নিয়ে আসছে। ট্রাইব্যুনাল থেকে ওকে আমি সাক্ষী দিব না, এই জন্য ওর থেকেই নিয়ে গেছে। আহা, কি একটা অপরাধ, কি একটা মানে জুলুম হয়েছিল, চিন্তা করে দেখুন। এইবার এই এলাকার মাতাব্বর ডাক দিয়ে বলছেন, জুরাইস হুজুরে ফাঁসিয়ে দাও। কোন হুজুর? ওই যে জুরাইস হুজুরে ফাঁসিয়ে দাও। তোমার যদি জিজ্ঞেস করে সন্তানের বাবাকে, তুমি বলবা বড় হুজুর জুরাইস। নাউজুবিল্লাহ। সাক্ষী বানাইলো। বানানোর পরে দোয়া, এবার এলাকার লোকজন জিজ্ঞেস করলো, বাচ্চা পাইলা কই? বড় হুজুরের কাম। হাদিস, এই হাদিসটি বুখারীর। বড় হুজুর এই কাজ করেছে। বড় হুজুরের বাড়ি ভাঙ্গা হলো, কলা করে বের করা হলো, হাজার হাজার মানুষের সামনে পিটানো হলো, রক্তাক্ত করা হলো। হাজার হাজার মানুষ চলে আসছে। জালেমরা দাঁড়িয়ে কথা বলছে, যারা বড় হুজুর বলে সম্মান করলাম, তোমরা কি জানো এই লোকটার চরিত্র কত খারাপ? না, জানি না। এই যে একদিনের সন্তান দেখতে পাচ্ছ, আর মেয়েটা দেখতে পাচ্ছ, এই মেয়ের সাথে জেনা করে সন্তান জন্ম দিয়েছে এই জুরাইস হুজুর। লোকজন তুতু নিক্ষেপ করলাম। জুরাইস ডাক ডাক, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম মালিক, এই জেনার সাথে আমি ছিলাম না, এই সন্তান আমার না। বারবার কাঁদতেছে, আল্লাহ আমার জিন্দেগিতে যদি একটা আমল কবুল হয়ে যায়, রব্বুল আলামিন এই জালেমদের হাত থেকে তুমি আমারে বাঁচাও। দোয়া কবুল হয়ে গেল। জুরাইস সাক্ষীটারে ডাক দিয়ে বলছেন, এই ছেলেটা আমার কোলে দাও। ছেলেটারে কোলে নেওয়ার পর ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, বলো তো তোমার বাবাকে। এইবার আব্দুল্লাহ একদিনের সন্তান ডাক দিয়ে বলছেন, জুরাইস, ও আল্লাহর ওলি, কসম আল্লাহর, তুমি আমার পিতা নও, আমার পিতা হলো অমুক এলাকার একজন রাখাল। আল্লাহু আকবার। লোকজন অবাক হয়ে গেলেন, হুজুরের কাছে চলে গেল, হাতে পায়ে ধরে মাপ চায়, আবার বাড়িতে চাই না, আমি চলে যেতে চাই, তবে সর্বশেষ কথা বলতে চাই, এই দোয়া কিন্তু তোমাদের জন্য না, আমার মা আমার জন্য বড় দোয়া করে গেছেন। আমার মা আমার জন্য বড় দোয়া করেছিলেন। 3 দিন মা ডাক দিয়েছেন, মা তাকে সাড়া দেই নাই বলে মা মনের দুঃখে বড় দোয়া করে, আল্লাহ জুরাইদের কপালে জেনার অপবাদ যাতে আসে, এত বড় ওলি হয়ে মার দোয়া ঠেকাতে পারলাম না। আপনি যত বড় ওলি হন না কেন, যত বড় পীর হন না কেন, যত বড় ব্যক্তি হন না কেন, মা বাবা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে দোয়ার মিস হবে না। কথা বলুন ঠিক কিনা? আরো ছিল 6টা, এই যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আর বাকি 6টা আপনাদের কাছে বলবো। কয়টা বলছি আমি? 2টা বলছি। আল্লাহ আমাদের বোঝার